লোন ছাড়া উপায় নাই দাদা। দাদা ভূগোল বইটা রাখবেন আর ইতিহাস বইটা একটু রাখবেন। এত টাকার বই কিনে, এত দামি দামি বই কিনে, আর এখন কয় টাকা কিলো দেবেন বইয়ে? বই কয় টাকা কিলো দেবেন? কয় টাকা? 6 টাকা। ও দাদা ভূগোল বইটা দেন, ভূগোল বইটা নিয়ে নিয়েছেন। ওই যে ভূগোল বইটা দেন। এই ভূগোল বই এগুলো পরে থাকলে না। হ্যাঁ, আর একটা ইতিহাস বই আছে, দেখবেন কোথায়। এই ভূগোল বই এগুলো অনেক প্রশ্ন থাকে, আর ইতিহাস বিজ্ঞান। তো দেখো এত টাকা দিয়ে বই কিনে কিনে বছরের শেষে 5 টাকা কিলো বিক্রি করতে হচ্ছে। এইতে বলে গরিব মানুষ। কিনতে ছাগল, বেচতে পাগল। আমাদের অবস্থা হচ্ছে এই দাদাদেরই প্রচুর লাভ। ইতিহাস বই কই? ইতিহাস আর বিজ্ঞানটা, এই ভূগোলটা পেলাম, ইতিহাস ভূগোল। ও আপনি দেখেন নাই? আপনি দেখেন না, আমি তো আপনি জলের দামে বিক্রি হচ্ছে এগুলো। এই বিজ্ঞান বইও দেবো না, বিজ্ঞান বইও দেবো না, ভূগোল বইও দেবো না। আর একটা ইতিহাস তো সারা জীবনের ইতিহাস থেকে। ইতিহাস বইটা কোথায় ঢুকে গেল? তোমরা যতই যে বছরের শেষে বই বিক্রি করো, কিন্তু বইগুলো বিক্রি করার সময় বারবার ভালো করে দেখে নেবে আমার আধার কার্ড। বইয়ের দাম কিন্তু বাড়াতে বলছি, বইয়ের দাম বাড়াবেন। হ্যাঁ সে ঠিক আছে। বইয়ের দাম কত কিলো? 6 টাকা কিলো, 9 কিলো 300। না বইয়ের দাম দেবেন 8 টাকা কিলো দাদা। ভগবান, কিছু করার নেই। আমাদের যে কি অবস্থা হয়, বই কিনে কিনে বছরের শেষে কত কম দামে ছাড়তে হয়। 5-10 টাকা মেরে কি লাভ বলেন? 1.5 কিলো লোহা। ও ওইখানে ছিল 7 কিলো 500 না? কিলো 9 কিলো বই হচ্ছে 9 কিলো, আর এটা হলো 1.5 কিলো। টোটাল একটা হিসাব করেন। বছরের শেষে সব বিক্রি করে 181 টাকা হলো। হ্যাঁ, আপনিও দেখতে পারবেন। এটা বাবা, এত বড় নোট থাকলে তো এই পৃথিবীতেই থাকতে পারতাম না। কোথায় কোথায় ঘুরতে যেতাম। খুচরো দেন, খুচরো 20 টাকা দে। তো সবাই প্রতি বছরে যে বই ফই বাড়ির খুচকাচ এখানে ওখানে পড়ে থাকে, সেইগুলো এক জায়গায় গুছিয়ে বেশ একটা যে 150 যা হোক বছরের শেষে, সেইটাই মেয়েদের কাছে হাত খরচা অনেক ভালো, অনেক খুশি। দাদা আবার আসবেন। হ্যাঁ, কত টাকা বিক্রি হলো? 200 টাকা। 200 টাকা। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলবে। বছরের শেষে ঘরের যে পুরনো তো জিনিস ফেলানো থাকে এখানে ওখানে, সব আমি এক জায়গায় গুছিয়ে বাড়ির মধ্যে, তো সেগুলো এই 200 টাকায়। আর বই আছে, বই অল্প ছিল তো বিক্রি করলাম, বেশ ভালোই লাগলো। আর আমার ছেলে দেখো কত খুশি। কি খাবি? খাবার খাবি? আর আমরা না সত্যি মেয়েরা বাড়িতে বসে থাকি, তো এইভাবে 5-10 টাকা যেইটুকুই আসে এতেই আমাদের খুব খুব ভালো লাগে, খুব খুশি। এই যে এই জায়গাগুলো পরিষ্কার করেছিলাম, এইখানে পরিষ্কার করার পরে এখানে বোতল ফতল যা কিছুই ছিল সব পরিষ্কার করলাম। তারপরে ঘরে বই ছিল। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থাকো।